অস্বাভাবিক দুই হাত নিয়ে জন্ম নেন মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার কবির হোসেন। জন্মের পরই শুরু হয় প্রতিবন্ধকতা আর লড়াই। বিদ্যালয়ে ভর্তি হলেও শিক্ষকদের কাছেও ছিলেন অবহেলিত। তবে এক শিক্ষকের উৎসাহে বদলে যায় কবিরের জীবন। শুরু হয় নিয়মিত পড়াশোনা, হোমওয়ার্ক আর ক্লাসের প্রতি মনোযোগ। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় রাস্তায় বাদাম বিক্রি করে মানিকগঞ্জের বলরাম মুন্নু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নানা প্রতিকূলতার মাঝেই খাবাসপুর আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচএসসি ও ডিগ্রি শেষ করেন। এরপর 2016 সালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে দর্শন শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন ও ইন্টারভিউ দিলেও শেষ পর্যন্ত আর চাকরি মেলেনি। বর্তমানে হাট বাজারে শুটকি ও কাসুন্দি বিক্রি আর প্রতিবন্ধী ভাতায় চলে কবিরের 11 সদস্যের সংসার। টাকা পয়সার সমস্যা, আমরা গরিব ছিলাম। এখন কিভাবে পড়াশোনা করব, এই হাত কোনো একটা কাজ করবো কিনা, বিদেশেও যাইতে পারবো না, অনেক কর্মসংস্থান নানান দিক দিয়ে চিন্তা করে পরে আমাদের এই স্কুলের মাঠে ওই বাদাম বিক্রি করতাম। দীর্ঘ 12 বছর বাদাম বিক্রি করছি, ক্লাস 6 থেকে বিক্রি করে আমি আমার পড়াশোনার খরচ চালাইছি। তারপরে এসএসসি পাস করছি, সাথে বিভিন্ন জায়গায় আবেদন করছি, চাকরি হয় নাই। পাশাপাশি আবার প্রাইভেট পড়াইছিলাম। তো শিক্ষক বলল যে তুমি ইংরেজি পড়াইতে পারো, তাই ইংরেজি পড়াও। তো তখন ওই বাদাম বিক্রি বাদ দেয়, তখন ইংরেজি শিখাইলাম। ছাত্রছাত্রী 2-1 করে নিতে নিতে প্রায় অনেকগুলো ছাত্রছাত্রী আমি হাটিপাড়া বংখুরি সাইডে আমি পড়াইছি। পরবর্তীতে যখন এই যে করোনা আসলো, করোনা আসার পরে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল। ওই তখন ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিলাম। এরপরে দেখলাম যে আমার বাবাও অসুস্থ, ডায়াবেটিস, বিভিন্ন রোগে অসুস্থ। পরে আমার বাবার ব্যবসাটা আমি ধরে রাখছি এ পর্যন্ত। বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করছি, চাকরি হয় নাই। ফ্যামিলি প্ল্যানিংয়ে, প্রাইমারি স্কুলে হয় নাই। হাটে হাটে বিভিন্ন জায়গায় এই শুটকি বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। এখানে আমি 2টা হাট করি, এখানে আমাদের বালির টেক এবং নয়ের হাট, 2টা হাট করি আমি। না, মানুষ এই কারণে নেয়, হয়তো আমার হাতের কারণে নেয়, ভালোবাসে নেয়, হিসাব করে। তারা মনে মনে চিন্তা করে যে আসলে তো এর থেকে ভালো লোক হতো, মানে এর থেকে যে অনেক ভালো, তারাও কিন্তু একজনের হাত পাতে। কিন্তু হে যে বিক্রি করে এগুলো খাইতেছে, আল্লাহ দরবারে লাখ লাখ সেটা শুক্রিয়া। সে এগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, সেটা আমাদের এই ক্রেতা আমাকে অনেক সাধুবাদ জানায়, ভালো জানে। অনেকে মহব্বত করে নেয়, ভালোবাসা টানে নেয়, এলাকা ভিত্তিকও নেয়, এই কারণেই নেয়। যোগ্যতা থাকা সত্ত্বেও মোটা অঙ্কের ঘুষ দিতে না পারায় সরকারি চাকরি হয়নি। প্রতিবন্ধী ছেলের এই কষ্ট সহ্য করতে পারছেন না বাবা। আমাদের তো ওরকম সয় সম্পত্তি নাই, কিছু নাই, নিজে জানি খাইতে চলি। তো ওর জীবনে এছাড়া আর কিছু করার কায়দা নাই। তখনই কিছু ওই প্রাইভেট পড়ান শুরু করলো। ওই প্রাইভেটের পাশাপাশি ও লেখাপড়ি করতে লাগলো। যাক, মাস্টার পাস করার পরে ওর জন্যে যে জায়গায় যায়, ইন্টারভিউ দেয়, পাস করে 14-15 লক্ষ টাকা ঘুষ চায়। আমরা তো পারি না। আর পোলায় বললো যে আমার মতো প্রতিবন্ধী, বাংলাদেশে একজন প্রতিবন্ধী, তাহলে আমি যদি 14-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করি, নাই করলাম। তার থেকে হাত পাতে মানুষের কাছে খাওয়াও ভালো। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি সরকার বা সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে হয়তো নতুন করে স্বপ্ন দেখতে পারবেন কবির হোসেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।